আমাদের এ পর্যায়ে শ্রেণীভেদে শিক্ষার্থীদের বক্তব্য শুরু হবে। প্রথমে তৃতীয় শ্রেণীর পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সুরভি সাবাকে। উপস্থিত আজকের অনুষ্ঠানে আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমার বড় সহপাঠী বন্ধুরা এবং পঞ্চম শ্রেণীর বড় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি তৃতীয় শ্রেণীর ছাত্রী সুরভি সাবা। আজকের এই বিদায় অনুষ্ঠানে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত। প্রিয় পঞ্চম শ্রেণীর ভাই বোনেরা, আপনারা অনেক ভালোবাসা, পরিশ্রম এবং স্বপ্ন নিয়ে আমাদের বিদ্যালয়কে আরো সুন্দর করেছেন। আমরা ছোটরা সব সময় আপনাদের দেখে শিখেছি কিভাবে নিয়ম মানতে হয়, কিভাবে শিক্ষকদের সম্মান করতে হয় আর কিভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হয়। আজ আপনারা আমাদের ছেড়ে নতুন এক যাত্রায় পা দেবেন। আমরা জানি আপনারা সবাই বড় হয়ে দেশের জন্য কিছু করবেন, অনেক বড় হবেন, কিন্তু আমরা চাই আপনারা যেন সব সময় আমাদের মনে রাখেন, এই বিদ্যালয়কে মনে রাখেন আর আমাদের শিক্ষকদের ভালোবাসা আর তাদের দেওয়া সুশিক্ষা মনে রাখেন। আপনাদের হাসিমুখ, খেলাধুলা, অনুষ্ঠান সবকিছু আমরা খুব মিস করব। আপনারা গেলে আমাদের স্কুল কিছুটা ফাঁকা মনে হবে, তবুও আমরা গর্বিত, কারণ আপনারা সামনে এগিয়ে যাবেন আরো উঁচু লক্ষ্য নিয়ে। শেষ একটা ছোট কথা, আপনারা যেখানেই যান সত্যবাদী হবেন, নিয়মিত পড়াশোনা করবেন, বড়দের সম্মান করবেন আর নিজের সম্পর্কে বড় স্বপ্নকে বড় করে দেখবেন। আর আমরা সবাই আপনাদের সফলতার জন্য দোয়া করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তোমাকেও ধন্যবাদ সুরভি সাবা। আর তোমাদের উদ্দেশ্যে কথাগুলো বলা হইলো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে। বুঝতে পারছো কি তোমরা? তাহলে একটা হাততালি দাও। ধন্যবাদ। তো এখন চতুর্থ শ্রেণী থেকে তামিম মিয়া চলে আসো, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবে। আসসালামু আলাইকুম, আমার নাম তামিম মিয়া। আমি আজকে বিদায় বক্তব্য বলবো। আমার বিদায় বক্তব্য আমি শুরু করছি। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি প্রধান শিক্ষক ম্যাডামকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, আমন্ত্রিত অতিথিকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকাকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি, অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে সবাইকে শুভ দুপুর ও প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের এই শুভক্ষণে এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, আবার কিছুটা উদ্বিগ্ন ও আনন্দ বললাম এই জন্য আমরা ধীরে ধীরে বড় হচ্ছি, আমাদের সামনে অনেক ধাপ পার হতে হবে। তাই তার ধারাবাহিকতায় প্রথম সেটে আমি আমার পদার্পণ করেছি। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে এরকম ধাপ পেরিয়ে সামনে উদ্বিগ্ন এজন্য যে একটি পরিবার, আমরা সবাই এই স্কুলের সদস্য। স্কুল থেকে বাড়িতে গেলে অপেক্ষা করতাম কখন রাত শেষ হবে, কখন তোমাদের সাথে আবার দেখা হবে। সময় যেন আর ফুরাতো না। তোমরা জীবনে ভালো কিছু করো, এটা আমাদের কামনা। তোমাদের জন্য দোয়া, ভালোবাসা থাকবে সব সময়। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করিও। আমরা করব জয়, একদিন যেন সফলতার চূড়ায় পৌঁছাতে পারি এবং তোমরা ও সফলতার চূড়ায় পৌঁছাতে পারো। সবাইকে আবারও বিদায়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার মন্তব্য শেষ করছি। ধন্যবাদ তামিম মিয়া, সুন্দর বক্তব্য রাখার জন্য। হাততালি দাও। আচ্ছা, এখন পঞ্চম শ্রেণীর বিদায়ী এক ছাত্র আসবে। তোমাদের ছোট বড় সকলের উদ্দেশ্যে কিছু বলবেন এবং অবশ্যই আমাদের শিক্ষকদের উদ্দেশ্যেও
কিছু বলবেন। তুমি বলো। বিদায় দিবসের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট ছোট বড় ভাই ও বোনেরা সকলের জাতিভেদের সালাম নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা রইল। বিদায় শব্দটার মধ্যে মুহূর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি, আর মনে হয় সহজে বুকের ভেতরটা কেমন জানি ব্যাস করে ওঠে, যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে। খুব ভালোবাসার জন হলে তা হয় আরো বিষাদময়। যদিও সকল বিদায় একই রকম নয়, কিছু বিদায় চিরজীবনের জন্য, কিছু আবার ক্ষণিকের বিদায়। দুটোই কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল। আজ তারা চোখের অন্তরালে অনেক দূরে সরে যাবে, জানি এভাবে আর দেখা হবে না। নক্ষত্র পতন হয় আমরা জানি, যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগে এলো, আর আমরা অনেক দূরে সরে যাব। এটা প্রকৃতির নিয়ম। পুরাতন বিদায় নেবে, তবেই নতুনের আগমন ঘটবে। যে ছাত্রছাত্রী ও শিক্ষার্থীদের নিয়ে এত উল্লাস, আনন্দ, দুঃখ বেদনার মাঝে ভালো ছিল, তাদেরকে আজ দুঃখ প্রাণান্বিত ওদের বিদায় নিতে হচ্ছে। আমাদেরকে আর এই বিদ্যালয়ের প্রাঙ্গণে দেখা যাবে না। হয়তো আমাদেরকে কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে দেখা হবে শিক্ষক শিক্ষার্থীদের সাথে। বেশি কথা আর হবে না। দেখা হলে সালাম নমস্কার দিয়ে শেষ করব। হঠাৎ করে আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব। তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্ণতা আসবে ঠিকই, এটাই সত্যি। পৃথিবীর আনাচে কানাচে পৃথিবী আমাদের অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আপনাদের নিকট থেকে আমরা অনেক আদব কায়দা ও শিক্ষণীয় বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করেছি। এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ এই অর্থ প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকে নিতে হবে। এপ্রিল ফুলের মতো সকালে ফোটে, দুপুর 12টা না গড়াতেই ঝরে পড়ে। মূলত আমাদের জীবনটা খুবই ছোট। স্কুল জীবনটা ভালোবাসা নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকি। তাই আমরা যে পরিবার, যে সমাজ, তার প্রতি আমাদের মায়া মমতা জন্ম নেয়। আর এই মায়া মমতা কাটিয়ে যেতেই আমাদের খুব কষ্ট হয়। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলি। পৃথিবীতে যত গোলাকার, তাই আমাদের মাঝে আবারও দেখা হবে, কথা হবে, এতেই আমরা সন্তুষ্ট থাকবো। আমরা শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারি, আমরা যেন আপনাদের চলার পথ ধরে এগিয়ে যেতে পারি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, এ আশা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তোমাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক বড় বক্তব্য দিয়েছো এবং এ পর্যায়ে আমরা আমাদের শিক্ষকদের, সম্মানিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য শুনবো। তোমরা ধৈর্য ধরে বসে শুনবে, কোনো কথা বলবে না। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনা সিরাজ ম্যাডাম। ধৈর্য ধরে বসতে হবে সবার, আবারও বলছি, কথা বলবে না। উপস্থিত আমার প্রাণপ্রিয় ছোট সোনামণিরা এবং আমার প্রধান শিক্ষক, আমার সহকারী বৃন্দ এবং সাথে আছে হচ্ছে আমাদের একটা টিচার এবং প্রশাসনিক কর্মকর্তা। হ্যাঁ, সবাইকে জানাচ্ছি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই তোমরা ভালো আছো, তাই না? এবং আজকে আমি তোমাদের দেখে আসলে আনন্দিত যে মনে হচ্ছে তোমরা এক একটা ফুল যেমন গাছে ফুটে থাকলে অনেক সুন্দর লাগে, গাছটাকে কি লাগে বলো তো? সুন্দর লাগে। ঠিক সেরকম লাগছে তোমাদের আজকে। সেই জন্য আমার পক্ষ থেকে আবারও তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বিগত 6টা বছর আমাদের স্কুলে ছিলে, আমাদের সঙ্গে সুখ দুঃখের সাথে ছিলে, আমাদের পাশে থেকে সহযোগিতা করে তোমরা সাথে থেকে এগিয়ে এসেছো। তোমরা এই যে প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ে শেষ করছো, প্রাথমিক পর্যায়ে শেষ করে তোমরা এখন চলে যাবে উচ্চ মাধ্যমিকে। তোমরা এই যে প্রাথমিক শেষ করে এখন যাবা হচ্ছে উচ্চ মাধ্যমিকে, তাই না? এখন এর ভিতরে দেখো অনেক সময় তোমাদেরকে বকাবকি করেছি, রাগারাগি করেছি, তাই না? অনেক কথা বলেছি, তোমাদের শাসন করেছি, এগুলো করেছি কিন্তু তোমাদের ভালোর জন্য। একটা শিক্ষক কখনোই
যে তার একটা ছাত্র বিপথে চলে যাক বা খারাপ হয়ে যাক। হ্যাঁ, সকল শিক্ষকই চায় যে তার প্রত্যেকটা ছাত্র যেন সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তো আমাদের একটাই দোয়া থাকবে তোমাদের প্রতি, যেন তোমরা যেখানে যাও যেভাবেই থাকো সুন্দর মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারো। এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা বড়দের দেখলে সালাম দিবা, শিক্ষকদের দেখলে সালাম দিবা। তোমরা কখনোই মাথা নিচু করে বা একটা লজ্জা বোধ করে পাশ দিয়ে সরে যাবা না বা জিজ্ঞাসা করবা না যে ম্যাডাম বা স্যার কেমন আছেন। হ্যাঁ, তাহলে আমাদের শিক্ষার কিছুই থাকবে না। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের সাথে যত বড়ই তোমরা হও না কেন, শিক্ষকের স্থান শিক্ষকের জায়গায়, বাবা মার স্থান যেমন বাবা মার জায়গায়, তেমনি শিক্ষকের স্থান শিক্ষকের জায়গায়। তোমরা তাদেরকে প্রত্যেকে দেখলেই সালাম দিবা এবং তাদের সম্পর্কে কুশলাদি জানবা। আর সমাজে সমাজে তোমরা, আমরা চাই তোমরা আরেকটা বিদ্যালয়ে যাচ্ছ, সেখানে গিয়ে যাতে আমাদের কোনো বদনাম না হয় যে আমরা তোমাদেরকে কোনো শিক্ষা দিতে পারি না। সেখানে তোমরা ভদ্রভাবে বাস করবা এবং লেখাপড়া করবা মন দিয়ে, বড়দেরকে সম্মান করবা, আদব কায়দা মেনে চলবা, সুশৃঙ্খলভাবে বসবাস করবা। আমরা চাই তোমরা সমাজের একটা ভালো প্রতিষ্ঠিত মানুষ হও। আমরা গর্বিত করে বলতে পারি যে আমাদের সেই ছোট্ট সোনামণিরা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তোমাদের সবার ভিতরে দেশপ্রেম জাগ্রত রাখবা, দেশকে ভালোবাসবা, দেশের জন্য কাজ করবা এবং সব সময়ের জন্য সৎ থাকার চেষ্টা করবা। তোমরা যদি সৎ থাকো দেখবা যে আমার দেশটাও আস্তে আস্তে করে এইভাবে করে এগিয়ে যাবে। আমরা চাই, আমরা যেহেতু একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরেই কি করে বলতো, তার 3-4 বছর পরেই কিন্তু সে তার বাবা মা বিদ্যালয়ে পাঠিয়ে দেয়, তাই না? আমরা কিন্তু বাকি জীবনটাই কিন্তু আমাদের বিদ্যালয়ে করে চলে যায়, তাই না? কিন্তু প্রাথমিক পর্যায়টা শুরু হয় আমাদের প্রাথমিক থেকে। তো যেহেতু আমাদের প্রাথমিক থেকে, আর তোমরা আমার ব্যাস, অথবা 2-1 বাইরে থেকে এসেছো বা চলে গিয়েছো, কিন্তু তোমরা আমারই ব্যাস। তাই 6টা বছর তোমাদেরকে পেরেছি। সবাই ভালো থাকবা, কেমন? ওকে, আল্লাহ হাফেজ। এখন একটু হাততালি কি দিবে না ম্যাডাম? তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আচ্ছা, ধন্যবাদ। এর পর্যায়ে আমাদের অত্র বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তোমাদের উদ্দেশ্যে। উপস্থিত আছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের স্কুলে একজন স্পেশাল গেস্ট আসছে, আর আমার অন্যান্য শিক্ষক মন্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো আছো? আজ, হ্যাঁ আমি ভালো আছি। আজ কিন্তু তোমাদের একটা বিশেষ দিন, বিদায়। একদিকে যেমন আনন্দের, আর একদিকে কিন্তু বেদনার, তাই না? তোমরা আজ 6টা বছর আমাদের স্কুল থেকে পড়াশোনা করেছো, আজ চলে যাচ্ছ। এই বিদায় কিন্তু শেষ বিদায় না। হ্যাঁ, এরপরে তোমাদের সাথে আমাদের আরো দেখা হবে। একজন শুনবো যে তোমরা এইটে স্কলারশিপ পেয়েছো, এসএসসি বোর্ডে ক্লাস পেয়েছো, ইন্টারে ভালো রেজাল্ট করছো, তারপরে শুনবো যে তোমরা মেডিকেলে চান্স পেয়েছো। এসব যখন শুনবো না, তখন আসলে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগবে এবং আমরাও আশা করি যে তোমরা এই পর্যায়ে যাও। এবং যখন শুনবো যে একটা ছেলে আরো বড় পর্যায়ে চলে গেছে, ভালো প্রতিষ্ঠিত হয়েছে, তখন কিন্তু আমাদের কাছে আমার গর্ববোধ হবে যে না, আমাদের স্কুলেরই ছাত্র, তাই না? আশা করি সবাই ভালো থাকবা, সৎ পথে চলবা, ভালো করে পড়াশোনা করবা। এইটুকু রেখে আমি আজ আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের মাঝে তোমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অত্র বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুর রহমান স্যারকে। আসসালামু আলাইকুম। উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের আরো সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও
আমাদের বিধি। আর উপস্থিত আছে আমাদের প্রাণ প্রিয় আমার ছাত্রছাত্রী, সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা। আসলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বা বর্তমান যে উপদেষ্টা আছেন সরকারের পর্যায়ে, তিনিও জানতো না যে আমি ছাত্র বয়সে আমি একদিন এই রাষ্ট্রের, এই বাংলার একটা উপদেষ্টা হব, প্রধান উপদেষ্টা। কিন্তু দেখো তিনি আজ রাষ্ট্রের প্রধান উপদেষ্টা। সেও তোমাদের মতন এরকম বিদ্যালয় এই ছোট ছোট কচিকাঁচা সকল ছাত্রছাত্রীর সাথে বসে পড়াশোনা করত। কিন্তু দেখো আজ তার কি হয়েছে, সে উপদেষ্টা হয়েছে, প্রধান উপদেষ্টা, ঠিক না? আমাদের এই শিক্ষা, স্বাস্থ্য, তারপর গোটা বাংলাদেশকে নিয়ে সে ভাবতেছে কিভাবে ভালোভাবে পরিচালনা করা যায়। তা আমিও আশাবাদ রাখি এর থেকেও তোমরা কোনো একটা এমন হবা যে তুমি এই রাষ্ট্র পরিচালনা করবা। হ্যাঁ, এই আশা, এই ভরসা আমাদের। তোমরা ভালো কিছু হলেই আমাদের মঙ্গল। হ্যাঁ, আর যদি কোনো খারাপ শুনি তোমাদের কোনো ব্যাপারে, আসলে খুব মন খারাপ লাগে যে আসলে আমরা কিছু শিক্ষা দিতে পারিনি, আমার শিক্ষক জীবনে কোনো ত্রুটি আছে। আর যদি তোমরা ভালো কিছু খাও তাহলে মনে হয় আমি শিক্ষক যেমনই হই, নিশ্চয় আমি কিছু দিয়েছি, নাহলে আজ এভাবে হলো কেন। তাই আমি চাই যেন আমরা যা কিছু দিয়েছি চেষ্টা করছি তোমাদের দেওয়ার জন্য, আর তোমরাও তা গ্রহণ করছো হাসি খুশি মুখে মনে। সেটুকু নিয়ে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর মহাবিদ্যালয়, তারপর ভার্সিটি, হ্যাঁ, বুয়েটে, হ্যাঁ, সায়েন্স ল্যাবরেটরি, যা যা মনে এরপর আছে তোমরা অগ্রসর হও, অগ্রগতি হয়, এই আমার দোয়া কামনা রইল। তোমাদের জীবন যেন ভবিষ্যতে আরো মঙ্গল হোক, সুন্দর হোক, এবং তোমাদের প্রত্যেকটা অভিভাবক তোমাদের জন্য পিপাসিত হয়ে আছে যে আমার সন্তানরা যেন ভবিষ্যতে ভালো কিছু হয়। এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন। ধন্যবাদ, সুন্দর বক্তব্য রাখার জন্য। তো আমাদের এই পর্যায়ে তোমাদের উদ্দেশ্যে এখন আমাদের আসমা ম্যাডাম কিছু বলবে। আসসালামু আলাইকুম, তোমরা ভালো আছো সবাই? উপস্থিত আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের শিক্ষকবৃন্দ, আর প্রিয় প্রাণ প্রিয় আমার ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা ভালো থাকবা। তোমাদের তো কি এই 5 বছর 6 বছর আমরা লেখাপড়া করাইছি, তাই না? তোমরা যা কিছু শিখছো ওই স্কুলে যাইয়ে যেন আমাদের দুর্নাম না হয়, বুঝছো? আর দুর্নাম না হয়, তারা যেন না বলে ওই স্কুলের ছেলেমেয়েরা ভালো না, তাদের কিছু শিখায় নাই, বুঝছো? নিয়ম শৃঙ্খলা শিখতে হবে। আগে আগে আমাদের ভালো মানুষ হতে হবে, তারপর হলো আমরা যা শিক্ষা গ্রহণ করি সেটা হলো পরে, কিন্তু আগে আমরা ভালো মানুষ করি। আমরা আগে ভালো মানুষ হয়ে তারপরে আমরা সব কিছু লেখাপড়া করবো। আমি আশা করি তোমরা সবাই বড় হও, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ প্রধানমন্ত্রী হও বা হও, সবাই সব কিছু হতে পারো, শিক্ষক হও। দোয়া করি তোমরা অনেক বড় হবে, আরো বড় হও। আর আমাদের বিশেষ করে একটা জিনিস দেখি আমি আসা যাওয়ার সময়, বুঝছো, তোমাদের দেখা হলে তোমরা ম্যাডাম কেমন আছে, কেন সালাম দেওয়া যায় না? সালাম দেওয়া, কারণ তোমরা যখন সালাম দেবে, আমরা তো কিছু চাই না তোমাদের কাছে, শুধু একটা সালামের আশায়, আর তো কিছু চাই না। এই জন্য তোমরা সবাই সালাম দিও, দেখাবে, আমরাও কিছু হবো, তোমাদেরও ভালো লাগবে, আমরাও দোয়া করবো। এখন তোমরা সবাই ভালোভাবে লেখাপড়া করো, আর তোমাদের আর একটা দিন মাত্র বাকি আছে, তোমরা ভালো করে লেখাপড়া করো, বুঝছো? আমি দোয়া করি সবাই বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমাদের ছাত্রের জন্য। আচ্ছা, ভালো থাকো, এইগুলো আমি শেষ করছি। অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝে এই মাত্র তোমরা শুনতে পেয়েছো। অবশ্যই মনে রাখবা, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন কিন্তু ম্যাডাম। রাস্তাঘাটে দেখা হলে অবশ্যই সালাম দিয়ে তারপর জিজ্ঞেস করবা যে কেমন আছেন, কিন্তু তোমরা আগেই বলো কি ম্যাডাম কেমন আছেন, এইটুকু আমরা আগে শুনতে চাই না। আমাদের ওইটুকু সম্মান তোমরা দিবা, এই আশা রাখছি। এরপরে আমাদের মাঝে এখন আমাদের এই অনুষ্ঠানের
আমাদের এই অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের প্রধান শিক্ষক জনাব নাজমা ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে নাকি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলেছে। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আছে আমার সহকর্মী বিন্দু ও আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বিন্দু, সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা। অত্যন্ত বেদনাদায়ক বিদায় কথাটি, অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু তারপরেও দেখা যায় কি বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমাদের বিদায় গ্রহণ করতে হয়। এই বিদায় আমাদের সাময়িক বিদায়, এটি একটি আনুষ্ঠানিকতা। এটা এই বিদায়ের মাধ্যমে তোমাদের জীবনের একটা পদক্ষেপের পরিবর্তন হবে। এখন তোমরা, এটা হলো তোমাদের জীবনের প্রথম ধাপ। তোমরা প্রাইমারি লেভেলটা হচ্ছে তোমাদের জীবনের প্রথম ধাপ। এর আগে কিন্তু তোমাদের আর এইভাবে কোনো বিদায় হয় নাই, না হয়েছে? হয় নাই। তাহলে এটা হলো তোমাদের প্রথম বিদায়। এটা কিন্তু বিদায় অনেক কষ্টের, আমরা জানি, কিন্তু এই বিদায় কষ্টের না, এটা তোমাদের আনন্দের বিদায়। যদি সাময়িক কষ্ট লাগে, এটা একটা আনুষ্ঠানিকতা হচ্ছে আমাদের, বুঝছো? বিদায় তো কষ্টের, কিন্তু এই বিদায় কষ্টের না। এই বিদায় তোমরা সামনের দিকে এগিয়ে যাবা পরবর্তীতে। এরকম বিদায় তোমাদের এরকম বিদায়, এটা তোমাদের প্রথম বিদায়, কিন্তু এরপরে হবে হাই স্কুলে, তারপরে কলেজে, তারপরে ভার্সিটিতে, তারপরে কেউ যদি কোনো লাইন ধরে পড়ো, সব জায়গা থেকেই তোমাদের বিদায় হবে। সে বিদায়টা হবে খুব আনন্দ, তাই না? দীর্ঘ 5 বছর ধরে তোমরা আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করতেছো। বিদ্যালয়ের প্রতিটা আনাচে কানাচে তোমাদের পদধ্বনি রয়েছে। তোমাদের প্রতি আমাদের অনেক আন্তরিকতা, অনেক ভালোবাসা ছিল। তোমাদেরও কিন্তু আমাদের প্রতি অনেক ভালোবাসা, কারণ এই প্রাইমারি লেভেলটা হলো সবচেয়ে স্মরণীয়। যখন তোমরা বাইরে যাবা, জীবনে কেউ যদি কোথাও কিছু বলতে বলে, তোমার প্রিয় শিক্ষককে, তোমার শৈশব কিরকম, তখন কিন্তু তোমরা এই প্রাইমারির কথাই বলে মানুষ। আমি যত বিভিন্ন অনুষ্ঠানে গেছি, বিভিন্ন জনের বক্তব্য শুনছি, এই প্রাইমারি টিচারদের কথাই কিন্তু বলে। এটাই তাদের স্মরণীয়, কারণ এই সময় তোমরা স্কুলে আসছো সুন্দর একটা মন নিয়ে, নির্ভেজাল, কোনো নাই, তোমাদের মনের মধ্যে কোনো দুষ্টামি নাই, ফাজলামি নাই, শয়তানি নাই, শুধুই এটা নিষ্পাপ ভাব। কিন্তু পরবর্তীতে যখন তোমরা বড় হবা, অন্য জায়গায় যাবে, এরকম মজা পাবো না। আমাদের জীবনটা নদীর মতো প্রবাহমান, তাই না? ধাপে 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 এগিয়ে চলছে। এই চলার পথে আমরা কি করছি? তোমাদের অনেক সময় অনেক কটু কথা বলছি, অনেক সময় অনেক কটু কথা বলছি, রাগ করছি। এটা কি তোমাদের আঘাত দেওয়ার জন্য কিন্তু করি নাই, এটা করছি তোমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়, মজবুত হয়, এই কারণে। তোমরা শিক্ষকের প্রতিটা কথা, প্রত্যেক শিক্ষকের প্রতিটা কথা সুন্দরভাবে পালন করবা, মা বাবার কথা শুনবা। স্কুলে যাওয়া, অন্যান্য জায়গায় গেলেও তোমরা স্যার ম্যাডামদের সাথে দেখা পেলে সালাম দিবা। আর বিভিন্ন সময় আমরা তোমাদের যে বিভিন্ন রকম কথাবার্তা বলছি বা রাগ করছি, এগুলি মনে রাখবা না। সবার পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, সবাই ক্ষমা করে দিবা। সবাই সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করো, বাবা মার কথা শোনো, শিক্ষকের আদর্শকে সবসময় মাথায় করে চলার চেষ্টা করবা। জীবনের সবচেয়ে 2টি জিনিস মনে রাখবা। ম্যাডাম কি বলে শোনো?
জীবনে সবচেয়ে দুটি জিনিস মনে রাখবা, তাহলে তোমাদের সফলতা আসবেই। একটা হলো উন্নত স্বপ্ন, স্বপ্ন দেখতে হবে যে আমি ভালো কিছু করব। আর একটা হলো কঠোর পরিশ্রম। পরিশ্রম হলো সৌভাগ্যের প্রতিশ্রুতি। এই পরিশ্রম না করলে তোমরা কেউই আগাতে পারবে না। প্রত্যেকেই সুশিক্ষায় শিক্ষিত হও, একজন ভালো মানুষ তৈরি হও। দেখো, একজন ক্লাসে প্রত্যেকেই কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় না, তাই না? সম্ভব না, এক একজন এক একটা হয়, কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো মানুষ হতে পারো। প্রত্যেকেই ভালো মানুষ হতে পারো। বড়দের সালাম দেওয়া, কোনো বয়স্ক লোক বা অসহায় লোকদের সহযোগিতা করা, সবসময় খারাপ দিকটা বর্জন করবা। সব সময় খারাপ দিকটা বর্জন করবা, ভালোটা গ্রহণ করার চেষ্টা করবা। যেমন ধরো আমাদের টিচারদের মধ্যে বা আমি বা যে কেউ তোমাদের অনেক সময় অনেক বকাবকি করে, এটার তোমরা মেইন ধরবা না। যেটুকু ভালো করছে ওইটুকু ধরবা। আর অনেক সময় আমরা বকাবকি করি কি জন্য? তোমাদের ভালোর জন্য না, তোমাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, তাহলে তোমাদের ভালোর জন্য বকাবকি করছি। এইগুলি তোমরা কি করবা না, মানে মনে রাখবা না, এটা ভালোটা মনে রাখবা সবসময়। এই যে দেখো, ভালো অভ্যাসটা গ্রহণ করবা। এই রাস্তাঘাটে তোমাদের থেকেই কিন্তু বড় পরবর্তীতে যারা বড় হবে তারা কি হবে? চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ গুন্ডা হবে, বিভিন্ন। কিন্তু এখন কিন্তু তোমাদের মধ্যে ওই জিনিসগুলি নাই, আছে? এজন্য তোমরা নিজেদের সবসময় সতর্ক রাখবা, ভালো দিকে পরিচালিত করবা, ভালো বুদ্ধি মাথায় রাখবা। তোমরা এই দেশের ভবিষ্যৎ। দেশ গঠন এক সময় তোমাদের দ্বারাই হবে। দেশ রাষ্ট্র পরিচালনা করবা তোমরা। তোমরা বিভিন্ন সময় এক একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা দেশের সেবা করবা। এর আগে আমাদের এই বাটিকাবাড়ি হাই স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল, পিয়ানো স্যার আসছিল। সেখানে একটা বিষয়ের উপরই মনে হয় সেই প্রোগ্রামটা হয়েছিল, যে মাদককে না বলবে। মাদক ছিল, হ্যাঁ? এখন তোমরা যারা এই যে নিষ্পাপ শিশু রয়েছে, ফুলের মতো পবিত্র, এর মধ্যে কিন্তু মাদকের কোনো অভ্যাস নাই, না আছে? কেউ সিগারেট বিড়ি কিছু খাও না। আমার অনুরোধ, এই যে আমার এইখানে যে কয়জন আছো, তোমরা কেউ ভবিষ্যতে কেউ দেখায় বা কেউ প্ররোচনায় এই কাজগুলি করবে না। এখন তোমরা হাই স্কুলে যাবা স্বাধীন, কিন্তু স্বাধীনতার মধ্যেও আমরা যে ম্যাডামরা কিছু কিছু কথা তোমাদের কিন্তু স্মরণীয় হয়ে থাকে, তাই না? এটা স্মরণ করে রাখার জন্যই কিন্তু আমি তোমাদের এই নির্দেশনাটা দিলাম, যে তোমরা কখনোই এরকম কোনো কাজ করবে না যা তোমাদের ভবিষ্যতে বাবা মারা কষ্ট পায়, টিচাররা শুনলে কষ্ট পায়, যে আমরা শিক্ষা দিতে পারি না। কথা বলো না। এর বিদায়ের সময় আমি আর তোমাদেরকে বেশি সময় রাখবো না। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আমাদের এই পর্বে সবচেয়ে আকর্ষণীয় একটি ব্যাপার হলো পুরস্কার বিতরণ করা। সবাই শুনো, এই যে দেখো, তোমরা এখানে ফাইভের আছো কয়জন? আমার ফোর আছে, থ্রি আছে, তাই না? এটা হলো তোমার পরের যে ছোট ভাই বোনেরা, এরাও কিন্তু অতি উৎসাহিত হয়ে তোমাদেরকে বিদায় দিচ্ছে। আর এইরকমই চলবে পরবর্তীতে যারা এই যে ফাইভরা এবার ভাগ করে গেল, ওরা এভাবে স্মরণ রাখবা। পরবর্তীতে আমরা এটা করবো, ওরা এভাবে সহযোগিতা করবা। তোমাদের জন্য অল্প কিছু আয়োজন আছে, শিক্ষকদের পক্ষ থেকেও কিছু আছে। উপহার তো উপহারই, ছোট হোক বড় হোক, যা বরাদ্দ করা হয়েছে ওইগুলি তোমরা সাদরে গ্রহণ করবা, বুঝছো?
পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপহার। তোমরা যদি কথা বলো আমরা চলে যাবো, তোমরাই থাকো। যার যার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উপহার নেওয়ার জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে এবং পাশাপাশি ক্লাস 3 এবং 4 কিন্তু তোমাদের জন্য গিফট, তাদের জন্য গিফট হলো কলম। ওরা দিলে কলম আমাদের স্কুল থেকে, স্কেল। হ্যাঁ, আর যে আমাদের বিশেষ অতিথি কিছুক্ষণ আগে যে বিথি ছিল এখানে, তোমাদের জন্য কলম নিয়ে আসছে, এগুলো তোমরা গ্রহণ করবে এবং সুশৃঙ্খল ভাবে। এখন আমাদের পুরস্কার নেওয়ার জন্য আসবে পঞ্চম শ্রেণীর অভিজিৎ দত্ত, তুমি সামনে আসো। আর আমাদের প্রধান শিক্ষক ম্যাডাম নাজমা ম্যাডামকে অনুরোধ করছি ওর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সবাই একটু হাততালি দেবে যখন পুরস্কার দেওয়া হয়। এরপরে অঙ্কুশ দত্ত ও অরিত্র দত্ত, তোমরা রেডি থাকো, সামনে আসো। আসমা ম্যাডাম, এখন অঙ্কুশ দত্তকে পুরস্কার তুলে দিচ্ছেন আসমা ম্যাডাম। হ্যাঁ, হাততালি হবে। যাও, ধন্যবাদ। এই পর্যায়ে ওবায়দুল স্যারকে অনুরোধ করছি অরিত্র দত্তকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। খন্দকার সামনে আসো। এরপরে কে সিরিয়াল? এরপরে কে আসো? বাকি সবাই বসে পড়ো। এখন অনুরোধ করছি সিমি খন্দকারকে পুরস্কার তুলে দিচ্ছেন নার্সিং ম্যাডাম। ধন্যবাদ সবাইকে, হাততালি দাও না কেন? যাও, এই পর্যায়ে আচ্ছা, একটু হাততালি দাও। শাহিনা সিরাজ ম্যামকে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য আলোচনা করবেন। ধন্যবাদ। যাও, জায়গায় যাও। এখন কেউ দাঁড়ায় থাকবে না, প্রত্যেকে জায়গায় বসবে। কেউ সামনে আসবে না, সবাই পুরস্কার পাবা, জায়গায় বসে পাবা, সামনে আসা যাবে না। সবাই যাও তো, সবাই সিটে যাও, এখন জায়গায় বসে পুরস্কার পেয়ে যাবা। বারবার বের আসলে আমাদের সমস্যা হয়, জায়গা কম, সামনে জায়গা কম, তাই আর আসা যাবে না।